প্রত্যেকদিন মনে পড়ে তাদের সঙ্গে কাজ করার সময়, প্রত্যেকদিন মনে পড়ে, কিন্তু কোনোদিন তাদের বলি না। তারা তাদের এখন চোখে ওই তোমার গিল্টটা আমি দেখতে পাই, আজও দেখতে পাই, সারা জীবন দেখতে পাবো। সেটাই আমার জিত, কারণ তারা পরবর্তীকালে জানতে পেরেছে যে এটা একটা এডিটেড ভিডিও, এক্স্যাক্টলি ডক্টর ভিডিও। এবং তারপরে তারা যখন আমার বোনকে দেখেছে, প্রিমিয়ারে দেখেছে, হ্যাঁ তুমি আজকে তোমার বাবাকে জড়িয়ে ধরবে, তুমি ভাববে কিছু? তুমি আর বলো না, তুমি আজকে তোমার মাকে জড়িয়ে ধরবে, তুমি কিছু ভেবে জড়িয়ে ধরবে? এক্স্যাক্টলি যাই হোক, তো সেইখানে আমার প্রত্যেক মতো ওইটাই আমার, এখন তো ওইটাই আমার জিত আর কি। অ্যান্ড আমি আমার পরিবার আমরা কথাই বলে নিয়েছি যে এইটা একটা বিষয় যেটা আমার অদ্ভুত লেগেছিল, যে কোনোদিন কেউ আমার বোনকে জিজ্ঞেস করেনি কিন্তু আই ইউ ওকে, কেউ কিছু জানেই না, কেউ কিছু জানার দরকারই কারণ নেই। ফেমটা তোমার কাছে। হ্যাঁ, ওকে টেনে নামাও, ওর কি হলো ডাজেন্ট ম্যাটার। এটাই হচ্ছে, এটা সমাজ, এটা আমি বুঝে গেছি। যে তোমার সঙ্গে কিছু ঘটলো, যে ঘটিয়েছে সে হচ্ছে বড় নাম ধরে নাও ফর এক্সাম্পল, তাকে টেনে নাও, তোমার কি হলো কেউ জানতেও চাইছে না, ঠিক। ঠিক আদৌ হয়েছিল কি হলো রে, তখন সবাই মিলে আমরা কাঁদছি, আমরা ফাইট করছি, এরকম একটা জায়গা। আর এমনি তো আমরা এটা তো জানি যে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ বলো বা নেগেটিভ নিউজ বেশি তাড়াতাড়ি ছড়ায়, ট্রু। পজিটিভটা কম ছড়ায়। তো সেটা ইউ ক্যান্ট হেল্প ইট। বাট এইটা আমাদের মজা যে এইটা সারা জীবন আমরা একসঙ্গে এইটা উইল অ্যাড্রেস ইট, উইল টক অ্যাবাউট ইট। কারণ মানুষকে বোঝানো উচিত, যে মানুষগুলো আমি সব নাম জানি, যারা যারা বলেছে তাদের সঙ্গে আমি কাজও করেছি, কিন্তু পরবর্তীকালে গিয়ে প্রথম দুদিন সে কথা বলতে পারেনি ঠিক মতো, আমি কথা বলেছি, তারপরে গিয়ে বুঝেছে। হ্যাঁ, তারপরে গিয়ে মানে আস্তে আস্তে সে নর্মাল হয়েছে। নরমাল হয়েছে। বাট আমি তার চোখে ওটা সবসময় দেখতে পাই আর কি। একদম। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু ভুলি না কোনোদিন।